পিছলা কলের পাড়, কিভাবে কলের পাড় ঘষা যায়। কালকে এক ভাইয়ের ব্লগ দেখলাম, কিভাবে মানুষের মনে এত আইডিয়া আসে রে বাবা। এত সুন্দর করে ব্লগ বলতেছে উনি, কথা ভয়েসগুলো শুনেই তো আমি ক্রাশ খেয়ে গেছি। সব কথার পিছে পিছে এই ব্লগ খায় যায়, তো আমি তো আস্তে আস্তে শেষ, যে ওনার মতো করে আমি কখনোই পাবো না। ছেলে মানুষের মাথায় কি এত আইডিয়া থাকে, তো ভাইয়াটার মাথায় এত আইডিয়া, এই জন্যই ভাইয়াটা হয়তো ভাইরাল হয়েছে। দেখেন আমার কলের পাড়টা এতই পিছলা হয়েছে। আর কালকে আমার ননদের শ্বশুর এসেছিল, তো তিনি তো পড়ে গিয়েছিল কলের পাড়ে, তো প্রথমে একটু হাসি লাগলেও পরে কষ্ট লেগেছিল। বাসায় এসে যদি তার কিছু হয় তাহলে অবশ্যই তো আমাদের দুর্নামটা হবে না। তো আজকে ভাবতেছি না, কলের পাড়টা এমন করে পরিষ্কার করবো যা ভাবাই যাবে না। যদিও আমি কলের পাড়টা সিম্পল ভাবে ঘষার চেষ্টা করি, কিন্তু মানুষ যেহেতু এতে পড়ে গেছে তাহলে আমাকে বেশি এদিকে লক্ষ্য রাখতে হবে, কেননা বাসায় বৃদ্ধ থেকে ছোট মানুষ আছে। এগুলো অনেক খাটুনির কাজ, এগুলো তো মেয়ে মানুষের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে দাঁড়ায়। এগুলো যদি ছেলে মানুষ করতো তাহলে তাদের অনেক ইজি হয়ে দাঁড়াতো। জানেন আমার বাসায় তো লোক নেই, তাহলে আমাকেই নিজেকেই এগুলো করতে হবে, কেননা সংসারের প্রত্যেকটি কাজে আমাকে খুঁটিনাটি দেখতে হয়। দিন অফিস ছুটি হলো আপনাদের দাদা ভাই এগুলোতে নজর দেওয়ারই সময় পায় না। কোথায় ঘুরতে যাবো না যাবো, কি খাবো না খাবো, বাচ্চা গরু ছাগল এগুলো নিয়েই আমরা ব্যস্ত থাকি অনেক সময়। এখন পুরো ঘষা হয়েছে, কিন্তু যদিও বেশি একটা হয়নি ভালো, কিন্তু তারপরে পিছলাটা চলে গেছে। এখন একটু শান্তিতে গোসল করতে পারবো।